আর মহাবিচারপতি মমতা ব্যানার্জি, লোকে তো আর সুপ্রিম কোর্ট টুপ্রিম কোর্ট যাবে না, মহাবিচারপতি মমতা ব্যানার্জির আদালতে চলে যাবে। ও মহাবিচারপতি, ও বলে দিয়েছে বেআইনি, সব বেআইনি। শুনুন, মমতা ব্যানার্জি যা কর্মকাণ্ড করেছেন, ওর জেলের বাইরে থাকাটাই সব থেকে বড় আশ্চর্য। ও জেলের বাইরে এতদিন কি করে আছে, লোকে এই প্রশ্ন করছে। মমতা ব্যানার্জি কেন এখনো জেলের বাইরে। ওকে তো বলতেই হবে, ওকে তো সুপ্রিম কোর্ট ছুটতেই হবে। তার কারণ ও বুঝতে পারছে ওর জেল হবে, ওর জেল যাত্রার সময় ঘনিয়ে এসছে। শুধু যদি সেটিং না করতে পারে, ওর 100% জেল। শুধু সেটিং করেও জেলের বাইরে আছে। এই চোরের সর্দারনির জেল যাত্রা ঘটবেই। অযোগ্য চাকরি প্রাপক যারা আছেন তাদের টাকাও ফেরত দিতে হবে, তাদেরও জেল যাত্রা ঘটবে। আর বাজার থেকে যারা চাকরি কিনেছেন তাদের বলে রাখি, শিক্ষা হয়ে গেল। বাজার থেকে চাকরি কিনলে প্রথমে জমি বিক্রি করে চাকরি কিনেছেন, বাড়ি বিক্রি করে চাকরির মাইনের টাকা ফেরত দিতে হবে, তারপরে এই কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথা বলেছেন, জেলেও যাবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনার জমিটিও নিল, বাড়িটিও নিল, উল্টে আপনাকে জেলে পাঠানোর বন্দোবস্ত করলো। এর উপর একদম বিশ্বাস রাখবেন না। আর আপনারা খুব ভালো করে জানেন কাকে টাকা দিয়েছেন। টাকা যাকে দিয়েছেন তার কাছ থেকে টাকা আদায় করেন। ভাবুন, এসএসসি নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে, 23 লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে যে নিয়োগ প্রক্রিয়ার উপরে। সেই নিয়োগ প্রক্রিয়া এমন এজেন্সি দিয়ে কন্ডাক্ট করা হচ্ছে যার নাম এসএসসির চেয়ারম্যান বলছে আমি শুনি। ভাবুন যে কোন সেটিংয়ে ও এখনো জেলের বাইরে আছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ও ইলেকশনের মিটিং করে বেড়াচ্ছে। আজকের রায়ের পরে 1 সেকেন্ড ওর জেলের বাইরে রাখা উচিত নয়, হেড় করে টেনে এনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন শুরু করা উচিত। শুধু মিথ্যাচারী নয়, আমি শুধু মিথ্যাচারী বলছি না, আমি বলছি দুর্নীতিপরায়ণ। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মিথ্যাচারী, দুর্নীতিপরায়ণ, চোরেদের সর্দার। দেখাবেন এগুলো, চোরেদের সর্দার মমতা ব্যানার্জি। এবং শুধু তাই নয়, এই যে চোরেদের বাঁচানোর জন্য তিনি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে। যারা বাজার থেকে চাকরি কিনেছেন তাদের চাকরিটি গেল, সঙ্গে যে মাইনে পেয়েছেন সেই মাইনের টাকা ফেরত। কিন্তু যারা যোগ্য তাদের মাইনে ফেরতের কথা বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে মিথ্যা রটাচ্ছেন। যারা যোগ্য ছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে না, 3টে ক্যাটাগরির লোকেদের টাকা ফেরত দিতে। আজকে বিচারপতি এ নির্দেশও দিয়েছেন যে সুপার নিউমেরিক পোস্ট যে তৈরি করা হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের নেওয়া ডিসিশনকে সিবিআই তদন্তের আওতাধীন করেছেন এবং সিবিআই তদন্ত করার জন্য প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা ক্যাবিনেটকে কাস্টোডিতে নিতে পারে। যে কথা আপনার চ্যানেলে আপনার এই ইউটিউব চ্যানেলে বারবার বলেছি যে গোটা ক্যাবিনেটকে প্রয়োজনে কাস্টাডিতে নিতে পারেন এবং সিবিআই এর উচিত গোটা ক্যাবিনেটকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা। একদম এসএসসি যে চেয়ারম্যান তিনিও আজকে প্রেস কনফারেন্স করলেন, তিনিও বলছেন যে সুপ্রিম কোর্টে যাবেন তারাও। অবভিয়াসলি চোরের সঙ্গী সাথী যারা আছে সবাই যাবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার আইনগত প্রভিশন রয়েছে, চোরেদেরও যাওয়ার সুযোগ। আমাদের দেশে কাসব, সে সুপ্রিম কোর্টে গেছিল। আমাদের দেশে আইন সে সুযোগ দেয়, কাসবকে দেয়, চোরকে দেবে না। চোরকেও দেওয়া হবে, কিন্তু চোর শাস্তি পাবে। কাসব যদি সুযোগ পায়, এখানকার যে মহাচোর আছে সেও সুযোগ পাবে। তো মহাচোর সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু মহাচোরের মহাচুরি ধরা পড়ে গেছে। মমতা ব্যানার্জি আজ না হয় কাল ওকে জেলে যেতেই হবে। জেল যাত্রা ওর পরিণতি, কালীঘাটে শুরু, জেলে শেষ। 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল আজ হাইকোর্ট, কি বলবেন? দেখুন, এই যে নিয়োগ প্রক্রিয়া 2016 সালের 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ, এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে। ওএমআর শিটে যা মার্কস পেয়েছে সেই মার্কসকে শূন্যকে বাড়িয়ে 53 করা হয়েছে। র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে। নন লিস্টেড ক্যান্ডিডেট, কোথাও নাম নেই, চাকরি দেওয়া হয়েছে। আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি দেওয়া হয়েছে। রেশিও ভায়োলেট করে চাকরি দেওয়া হয়েছে। রিজার্ভেশন পলিসি মেনটেন না করে চাকরি দেওয়া হয়েছে। ক্যাটাগরি মেনটেন না করে চাকরি দেওয়া হয়েছে। ইভেন যা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে।
এত ধরনের দুর্নীতি হয়েছে। মহামান্য বিচারপতির সামনে 3টে অপশন ছিল। এক, এই যে আমরা যে রিট পিটিশন এই সমস্ত অভিযোগ নিয়ে করেছিলাম সেগুলোকে বাতিল করে দেওয়া। দ্বিতীয় একটা পথ ছিল যে টেন্টেড ক্যান্ডিডেট আর নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করা। তৃতীয় পথ ছিল যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা। টেন্টেড ক্যান্ডিডেট নন টেন্টেড ক্যান্ডিডেট কী করে সেপারেট করবেন? এমন দুর্নীতি করেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট আর নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করতে গেলে এবং সেই রায় দিলে মামলার পর মামলা হয়ে যেত, নিরন্তর মামলা হয়ে যেত, এই ইস্যুটা কখনোই সেটেলড হতো না। আজকে মহামান্য বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তার ফলে অযোগ্যরা বাদ যাবেন, এবং শুধু তাই না, অযোগ্যরা বাদ যাবেন এখানেই থেমে থাকেননি। যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছেন, যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন এবং যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের টাকা উইথ 12% পার অ্যানাম ইন্টারেস্ট সহ তাদের গভর্নমেন্ট এক্সচেকারে ফেরত দিতে হবে। মানে জানা যাবে কি করে যে যোগ্য কারা অযোগ্য কারা? সেই জন্য তো জানা যাচ্ছে না বলেই তো পুরো প্যানেলটি বাতিল করেছেন। একটা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে পরিষ্কার জলও ঢুকেছে, অপরিষ্কার জলও ঢুকেছে, ফলে জলটা তো আর পরিষ্কার নেই, সব জলটাই অপরিষ্কার হয়ে গেছে। এবার ওই জলটিকে বের করে দিয়ে নতুন করে পরিষ্কার জল আবার ওই ওয়াটার ট্যাঙ্কে ঢুকাতে হবে। এখন দুর্ভাগ্য হলো আমরা সেই ওয়াটার ট্যাঙ্ক বেছে নিয়েছি যে ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার জলও ঢোকায় আর একটা লাইন দিয়ে অপরিষ্কার জলও ঢোকায়। সেটা হচ্ছে এই ট্যাঙ্কটি হচ্ছে যারা দুদিক থেকেই ঢোকায়, যে মূলত অপরিষ্কার জলই ঢোকায়, সেই ওয়াটার ট্যাঙ্কটি হলো আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াটার ট্যাঙ্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা পরিষ্কার জলও ঢোকায়, যোগ্য চাকরি প্রার্থীদেরও অল্প সংখ্যক চাকরি দেয়, আর বেশিরভাগই ওই অপরিষ্কার জল, অর্থাৎ অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি দেন টাকার বিনিময়ে। যারা বাজার থেকে টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের চাকরিটিও গেল, সঙ্গে তাদের পয়সা ফেরত দিতে হবে, আর বলেছে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। সোমা দাস তারই একমাত্র চাকরি যায়নি, কি বলবেন? দেখুন, সোমা দাস তিনি ক্যান্সার আক্রান্তা, কিন্তু তার শুধু ক্যান্সার আক্রান্তায় তার একমাত্র ক্রাইটেরিয়া না, তার নাম লিস্টে ছিল, তিনি বঞ্চিত হয়েছিলেন। তিনি কিন্তু ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তাকে অ্যাকচুয়ালি ওয়েট লিস্টেড করা হয়েছিল, তাকে বঞ্চিত করা হয়েছিল অযোগ্যদের চাকরি দিয়ে। এরকম সোমা দাসের মতো যোগ্যদের বঞ্চিত করা হয়েছিল। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে সেই সময় মামলা করেছিলাম, তার র্যাঙ্ক দেখিয়েছিলাম, তিনি নির্দেশ দিয়েছিলেন, তার নির্দেশের উপর ভিত্তি করে কনসিডার করে তাকে চাকরি দেওয়া হয়েছিল। সেটা একটি মানবিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু শুধু মানবিক দৃষ্টিকোণ ছিল, সেখানে কিন্তু তিনি যোগ্য ছিলেন, তার লিস্টের নাম ছিল। আজকেও তো হিউম্যান রাইটসের জন্য তোমার চাকরি। হ্যাঁ, অবভিয়াসলি দেখুন, মানবিক দিক দিয়ে নিশ্চিতভাবেই সোমার যোগ্য ব্যক্তি হিসেবেই তিনি কনসিডার হয়েছেন, তার চাকরিটি বাতিল করেননি। কারণ হচ্ছে দেখুন, তার তো একটা যেই রোগের জন্য তার একটা খরচ আছে, কন্টিনিউয়াস একটা খরচ আছে, আজকে সেই জন্য মহামান্য বিচারপতিদ্বয় মানবিক মুখ দেখিয়েছে।